সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি অসাধারণ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে 1 বাটি ময়দা আর 1 বাটির কিছুটা কম আটা নিয়েছি। দেখতে থাকুন আমি কি আরও মেশাই। এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ গুঁড়ো দুধ, সুজি দিয়েছি 1 চামচ, চিনি দিয়েছি কিছুটা অল্প পরিমাণে দিয়ে এই আটা ময়দাকে আমি ভালো করে মেখে নেবো। এখন কোনো ময়ন দেবো না, এখানে জল রেখেছি। এগুলো সব একসাথে মিশিয়ে, এটা দুধ দিয়েও মাখতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে মেখে নেবো। আমি কিছুটা মেখে নিয়ে তাতে 1 চামচ মতো ঘি দিয়েছি, আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন। আমি আরেকটু এটা ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে, মাখাটা ঠিক এরকম হবে। এবার এটাকে আমি ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু তেল বুলিয়ে দেবো যাতে না আটা মাখাটা শুকিয়ে যায়। আমি কিছুটা ময়দা ছড়িয়ে লিচিগুলো বেলে নেবো পরোটার মতো। প্রথমে এটা গোল গোল করে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি এবার ব্রাশের সাহায্যে তেলটা লাগিয়ে দেবো। এবার কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে জোয়ান দিয়েছিলাম, যেটা ভুলে গেছিলাম, জোয়ানটা দিয়েছি, দেয় না কিন্তু আমি দিয়েছি যাতে গ্যাস অম্বলটা না হয়। অনেক সময় পরোটা এইসব খেলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায়, তো সেই জন্য জোয়ানটা দিয়ে দিয়েছি। আমি এবার এরকমভাবে এগুলোকে সরু সরু করে কেটে নেব। এবার এটাকে আমি রোলের মতো করে আস্তে আস্তে পাকিয়ে নেব। এটা কি কড়া অভ্যাস আছে নাকি মুখে? হয়তো এটা লাচ্ছা পরোটাগুলো ভাজা হয়ে গেছে। খুব অল্প তেলে ঘরোয়া পদ্ধতিতে করে দেখালাম। আর এখানে একটা ভাজা হচ্ছে এখনো। আর এগুলো খেতে খুব সুন্দর লাগে অল্প তেলে। যে বেশি তেল দেবেন তেল দিবেন। এই দেখুন, বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ। একটু অল্প তেল দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে আমি কিমা চানা করেছি, সেই দিয়ে আজকে রাত্রিরের ডিনার হবে লাচ্ছা পরোটা কিমা চানা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।